জি 24 ঘন্টায় স্বাগত। আমি সঞ্চিতা। শুরু করছি জুনিয়র ক্লাসরুম ক্লাস 5 থেকে ক্লাস 8। রাজ্য সরকার এবং জি 24 ঘন্টার যৌথ উদ্যোগে এবার ঘরে বসে পড়াশোনা। পড়ুয়াদের প্রশ্নে উত্তর দেবেন সরাসরি শিক্ষক শিক্ষিকারা। আজ আমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীর ইংরেজি পড়ব। ক্লাস 7 এবং ক্লাস 8-এর ইংরেজিতে আজকে ক্লাস 7-এর দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট এবং ক্লাস 8-এর দ্য গ্রেট এসকেপ। আমরা আজকে পড়াশোনা করব। ইতিমধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের শিক্ষিকারা রয়েছেন, একটু আলাপ করে নিই। বরিশাল গার্লস হাই স্কুল থেকে আমার সঙ্গে রয়েছেন চিরশ্রী দাস। শাকবাদ মেমোরিয়াল গভর্নমেন্ট স্কুল থেকে আমাদের সঙ্গে রয়েছেন সুদেষ্ণা বসাক বন্দ্যোপাধ্যায়। আর কোচবিহারের সদর গভর্নমেন্ট হাই স্কুল থেকে রয়েছেন স্নেহাশিস দত্ত চৌধুরী। আর এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা করব, কিন্তু তোমাদের জানিয়ে দিই যে তোমরা কিন্তু একদম টিভির সামনে বসে পড়ো। আমরা প্রথমেই কিন্তু দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট পড়বো। আমরা চিরশ্রী ম্যামের কাছে চলে যাব। শুরু করে দিই পড়াশোনা। গুড মর্নিং স্টুডেন্টস। আজকে পড়া শুরু করবার আগে তোমাদের একটা ছোট্ট প্রশ্ন করি। সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই আরব্য রজনী বা লালকমল নীলকমলের নাম শুনেছ, অথবা এই গল্পগুলো নিশ্চয়ই পড়েছ। এই গল্পগুলোকে বিশেষ কি ক্যাটাগরিতে ফেলা যায়, অর্থাৎ এই গল্পগুলো কি ধরনের গল্প বলতে পারবে তোমরা? ঠিক বলেছো, এগুলো রূপকথার গল্প। আমরা বাংলায় যেটাকে রূপকথা জানি, ইংরেজিতে সেটাকেই বলে ফেয়ারি টেলস। বাংলায় যেরকম এই দুটো রূপকথার নাম বললাম, ইংরেজিতে এরকম রূপকথা অনেক রয়েছে, যার মধ্যে একটা আমরা আজকে পড়ব। তবে সেই গল্পটাতে আসার আগে একটু তোমাদের বলে দিই যে ফেয়ারি টেলস কাকে বলে। ফেয়ারি টেলস হচ্ছে কিছু কাল্পনিক গল্প যেখানে ক্যারেক্টার্সগুলো কীরকম হয়, মানুষ হতে পারে, আবার এমন কিছু জীব হতে পারে যারা খানিকটা মানুষের মতো খানিকটা পশুর মতো দেখতে, কিছু পরী থাকতে পারে। আর গল্পগুলো খুব ফ্যান্সিফুল ভঙ্গিতে বলা হয়, যাতে সেই গল্প 8 থেকে 80 যে কোনো বছরের বয়সের রিডারকেই আকৃষ্ট করতে পারে। সেরকমই একটা গল্প আজকে আমরা পড়ব, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এই গল্পটার উৎপত্তি কিন্তু ফ্রান্স দেশে, এবং এটা এত পপুলার যে যুগের পর যুগ এই গল্পগুলো লোকমুখে প্রচলিত হতে হতে আজকে সেটা তোমাদের কাছে বইয়ের আকারে রয়েছে। তোমরা নিশ্চয়ই সবাই টেক্সট বুক খুলে রেডি আছো। গল্পটা শুরু করবার আগে একবার বলে নিই গল্পের সেন্ট্রাল ক্যারেক্টার্স কারা। গল্পের প্রধান চরিত্রে রয়েছে একজন মার্চেন্ট মানে বণিক, তার 3 মেয়ে এবং একজন বিস্ট। আর গল্পের নামকরণ সম্বন্ধে বলি, দ্য বিউটি। বিউটি বলতে এখানে কার কথা বলা হচ্ছে? মার্চেন্টের 3 মেয়ের মধ্যে যে ইয়াংগেস্ট তার নাম বেল। এই বেল কিন্তু সেই বেল নয়, এই বেল কিন্তু ঘন্টা নয়। এই বেলের স্পেলিং হচ্ছে BELLE, যার মানে ইয়াং অ্যান্ড বিউটিফুল। সুতরাং বোঝাই যাচ্ছে বেল হচ্ছে সেই ইয়াং লেডি যে বিউটিকে রিপ্রেজেন্ট করছে। আর বিস্ট কথাটার মানে কি? বিস্ট মানে হচ্ছে জন্তু, যার মধ্যে হিংস্রতা আছে, অর্থাৎ গরু বা ছাগল বা কুকুর, এইগুলোকে কিন্তু আমরা বিস্টের পর্যায়ে ফেলি না। আমরা বিস্ট বলতেই বুঝি সাধারণত বাঘ, সিংহ, যেগুলো খুব ওয়াইল্ড, অর্থাৎ নেগেটিভ সেন্সে যেটাকে বোঝানো হয়। কিন্তু আমাদের এই গল্পের বিস্ট সত্যিই কি নেগেটিভ, সেটা জানতে গেলে আমাদের গল্পটা মন দিয়ে শুনতে হবে। গল্পটা মন দিয়ে শোনো কীরকমভাবে গল্পটা এগোচ্ছে। শুরু হচ্ছে একজন মার্চেন্ট হ্যাপিলি তার 3 মেয়েকে নিয়ে এক বিশাল বড় প্রাসাদ, এক ম্যানশনে থাকতেন। তারপর ভাগ্যের বিপর্যয়ে তার ব্যবসায় ক্ষতি হয় এবং তিনি একটা ভিলেজের ছোট্ট ফার্ম হাউসে শিফট করে চলে আসেন 3 মেয়েকে নিয়ে। একদিন খবর পান যে তার এক জাহাজ ফেরত এসছে বন্দরে। তিনি ঠিক করলেন যে সেই জাহাজে যাবেন। তার 3 মেয়েকেই তিনি জিজ্ঞেস করলেন যে তোমাদের জন্য কি গিফট নিয়ে আসবো। প্রথম 2 মেয়ে তারা কিন্তু বাবার কাছে চাইলো দামি পোশাক এবং গহনা। তার সবচেয়ে প্রিয় মেয়ে হচ্ছে তার ছোট মেয়ে বেল। বেল বলল যে বাবা, তুমি আমার জন্যে যদি পারো কোনো দুষ্প্রাপ্য গোলাপ ফুল নিয়ে এসো। এই জেনে মার্চেন্ট রওনা দিয়ে দিল জাহাজের উদ্দেশ্যে। কিন্তু সেখানে গিয়ে তার কোনো লাভ হলো না, সে কোনো টাকা পয়সাও পেল না। ফেরত আসার সময় তিনি হারিয়ে গেলেন একটা উডসে। সেখানে গিয়ে রাত্রিবেলায় নিরাপদ আশ্রয়ের খোঁজে তিনি গিয়ে পৌঁছলেন এক ক্যাসেলের কাছে। কিছু না ভেবেই তিনি ক্যাসেলে ঢুকে পড়লেন। প্রচণ্ড ক্লান্ত, ক্ষুধার্ত তিনি ক্যাসেলে যখন ঢুকলেন তখন দেখলেন সেখানে টেবিলে নানা রকমের খাবার সাজানো। ক্ষুধার্ত বলে তিনি সেই খাবার খেয়েও নিলেন। ক্লান্ত বলে সেই ক্যাসেলে তিনি ঘুমিয়েও পড়লেন। পরদিন সকালে উঠে উনি বেরিয়ে আসবেন বাড়ির উদ্দেশ্যে। তখন বাইরে বাগানে দেখছেন সেই দুষ্প্রাপ্য গোলাপ রাখা। যেই নাকি সেই গোলাপ তুলতে যাবেন
তখনই তার সামনে এসে হাজির এক ভয়ানক বিস্ট। সে এসে বলল যে রাত্রিবেলায় আমারই ক্যাসেলে থাকলেন, আমারই দেওয়া খাওয়ার খেলেন, আতিথেয়তা নিলেন, আর আজ আমার পারমিশন ছাড়াই এই দুষ্প্রাপ্য গোলাপ নিয়ে চলে যাচ্ছেন। এই স্পর্ধার জন্য আপনাকে মরতেই হবে। কিন্তু মার্চেন্ট যখন তার কাছে সমস্ত ঘটনা ব্যাখ্যা করলো, তখন সে বলল আপনি বাড়ি ফেরত যেতে পারেন, কিন্তু একটাই শর্তে, আপনার মেয়েকে অর্থাৎ বেল অথবা আপনাকে কিন্তু আমার কাছে এসে পার্মানেন্টলি এই ক্যাসেলে থাকতে হবে। মার্চেন্ট রাজি হলেন এবং তিনি চলে গেলেন বাড়িতে। বেলকে সেই ফুল হাতে দিলেন। বেল তো ফুল পেয়ে খুশি, কিন্তু পরে সে বাবার দুশ্চিন্তার কারণ জানতে পারল এবং সে শুধু মুখেই কিন্তু বিউটিফুল নয়, রূপেই কিন্তু সে বিউটিফুল নয়, সে খুব ওয়াইজ। সে ঠিক করলো যে বাবা, আমি বিস্টের কাছে গিয়ে থাকবো, তুমি দিদিদের সাথেই তুমি থাকো বলে বেল চলে গেল বিস্টের কাছে। বিস্টের কাছে যাওয়ার পরে বিস্ট কিন্তু তাকে খুব হ্যাপিলি ওয়েলকাম করলো এবং তাকে বলল যে আজ থেকে তুমি এখানের মালকিনী আর আমি তোমার সেবক। তাদের মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব গড়ে উঠলো। বিস্ট তাকে দামি দামি পোশাক দিল, ভালো খাবার দিল, তার সাথে গল্প করত, আর প্রত্যেক রাত্রেই বিস্ট তাকে বলতো বিয়ে করবার জন্যে। কিন্তু বেল বলতো যে আমি তো তোমায় বিয়ে করতে পারবো না, আমি তো তোমাকে বন্ধুর মতো ভালোবাসি। আর বেলের সাথে আরেকটা আশ্চর্য জিনিস হলো, বেল প্রত্যেক রাত্রে স্বপ্নে দেখতো এক সুন্দর রাজকুমারকে, যে এসে প্রত্যেক দিন বেলকে জিজ্ঞেস করতো যে তুমি কেন বিস্টকে না বলছো। বেল এই বিস্ট আর হ্যান্ডসাম প্রিন্সের মধ্যে কোনো কানেকশন পেত না। সে ভাবতো যে এই প্রিন্স নিশ্চয়ই এই ক্যাসেলেই কোথাও বন্দি। সে খুঁজতে বেরোতো তাকে, কিন্তু কোথাওই তাকে খুঁজে পেত না। ইতিমধ্যে বেলের বাড়ির জন্য মন কেমন করছে। বেল ঠিক করলো যে সে তার বাড়ি যাবে। বিস্ট তাকে বাধা দিল না, বলল যেতে পারো, কিন্তু 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে, আর তুমি যাওয়ার সময় তোমাকে আমি এই ম্যাজিক্যাল মিরর আর একটা আংটি দিলাম, তুমি চাইলেই এটা দিয়ে আমাকে দেখতে পারবে এবং যখন খুশি আমার কাছে চলে আসতে পারবে। বেল এগুলো নিয়ে হ্যাপিলি বাড়ি চলে গেল, কিন্তু তার দিদিরা কিন্তু তাকে দেখে মোটেই হ্যাপি হলো না। তার সেই সুন্দর পোশাক, তার সেই সুন্দর চেহারা দেখে তারা হিংসে করলো। তারা বলল নিশ্চয়ই একটা ফন্দি করতে হবে যাতে বেল এইগুলো আর উপভোগ না করতে পারে। তারা কি করলো, তারা চোখে অনিয়নের রস দিল, দিয়ে ফেক টিয়ার্স, নকল চোখের জল বার করলো, করে বেলের কাছে গিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলল প্লিজ আর একটা দিন থেকে যাও। বেল তাদের কথায় ভুলেও গেল এবং রাজিও হলো। তাদের ফন্দিটা ছিল যে বেল যদি এই কথাটা রাজি হয়ে যায়, বিস্ট তার উপর রেগে যাবে, রেগে গিয়ে তাকে প্রাণে মেরে ফেলবে। কিন্তু রাতের বেলায় বেলের খুব মন খারাপ করছে বিস্টের জন্যে। সে তখন মিররে চেক করলো, দেখছে বিস্ট হাফ ডেড হয়ে ক্যাসেলের সামনে পড়ে রয়েছে। তক্ষুনি সে আর দেরি না করে রিংটা ইউজ করে 3 বার ঘুরিয়ে বিস্টের কাছে পৌঁছে গেল। বিস্টকে জড়িয়ে ধরে সে কেঁদে ফেলে বলল যে বন্ধু, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। যেই নাকি তার চোখের জল বিস্টের গায়ে পড়ল, বিস্ট ট্রান্সফর্ম হয়ে গেল একজন খুব হ্যান্ডসাম প্রিন্সে। এবং তখন এই হ্যান্ডসাম প্রিন্স বলে উঠল যে সে কি করে এই রকম একটা বিস্টের রূপ পেয়েছিল। কোনো এক সময় এক পরী তাকে অভিশাপ দিয়েছিল, পরীকে সে বৃষ্টিতে ভিজতে না বলেছিল, এবং সে সময় পরী তাকে অভিশাপ দিয়েছিল যে তোমাকে আমি এই কদর্য রূপ দিলাম, তোমার এই কদর্য রূপ থাকা সত্ত্বেও কেউ যদি তোমাকে পিওরলি লাভ করে এবং তার চোখের জল তোমায় এসে ট্রান্সফর্ম করে, তার চোখের জল তোমাকে টাচ করে, তাহলেই তোমার এই কদর্য রূপ ট্রান্সফর্ম হয়ে তুমি হ্যান্ডসাম রূপে আবার ফিরে আসবে। এই বলে যখন প্রিন্স বেলের কাছে সব এক্সপ্লেন করলো, তারপরে তারা ডিসাইড করলো দে উইল গেট ম্যারিড অ্যান্ড উইল লিভ হ্যাপিলি এভার আফটার। কিন্তু গল্পের শেষে তোমাদের একটা কথা বলি, এই যে শুরুতেই বলেছিলাম যে বিস্ট মানেই হচ্ছে আমাদের কাছে একটা নেগেটিভ সেন্স রাখে। সত্যিই কি বিস্ট নেগেটিভ? তোমরা বিস্টের বিহেভিয়ার, বিস্টের নেচার শুনে কি বুঝলে? যে বিস্ট কিন্তু বাই লুকস হয়তো তাকে কদর্য দেখতে পারে, কিন্তু উইদিন হার্ট সে কিন্তু এখনও খুবই ভালো একজন মানুষ, একজন ট্রু ফ্রেন্ড, একজন কাইন্ড হোস্ট এবং খুব জেনারাস। সুতরাং কারোর বাইরের রূপ দেখেই কিন্তু তার ভেতরটা কখনো জাজ করা যায় না। বেল যেমন রূপেও সুন্দর, সে সেরকম গুণেও সুন্দর।
আর বিস্ট কিন্তু রূপে যদি কদর্য হয়েও থাকে তার মনটা কিন্তু খুব সুন্দর। সুতরাং কোথাও গিয়ে গল্পের শেষে আমরা দেখছি যে বিউটি আর বিস্ট মিলেমিশে এক হয়ে যাচ্ছে। মনে হয় তোমরা গল্পটা বুঝতে পেরেছো। একেবারেই খুব সুন্দর করে ম্যাম পড়ালেন গল্পটা, দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট। ইতিমধ্যে ছাত্রছাত্রীরা শুনছেও এবং ফোনও করতে শুরু করে দিয়েছে। আমরা তাহলে ফোনগুলো নিতে শুরু করি। জয় ঘোষাল আমার সঙ্গে রয়েছেন, তোমার প্রশ্ন কি বলো? Why did the beast decided to kill the merchant? আচ্ছা, আমাদের এই পড়াশোনার অনুষ্ঠানের সঙ্গে থাকো, আমরা উত্তরে যাব। তার আগে ম্যাম মোটামুটিভাবে যে পেজটা পড়ানোর এটা পড়ানো হয়ে গেছে, তাহলে কি কোশ্চেন আমাদের আচ্ছা, আরো আসতে পারে? একেবারে আমরা কি তাহলে এবার কোয়েশ্চেনগুলোতে যাব? আমাদের স্টুডেন্টরা যা আমাদের প্রশ্ন পাঠিয়েছে সেই প্রশ্নগুলোতে যাই, তারপরে একসাথে উত্তরে যাব। হ্যাঁ, তাহলে কোয়েশ্চেন 1 এর দিকে আমরা একটু নজর রাখি। Why did Belle fail to find the prince of a dream in the castle? আচ্ছা, why did Belle fail to find the prince of a dream in the castle? এই উত্তরটা আমি দিয়ে দিই তাহলে। ও খুঁজে ক্যাসেলে কেন প্রিন্স অফ দ্য ড্রিমকে খুঁজে পাওয়া গেল না, এই জন্য খুঁজে পাওয়া গেল না কারণ বিস্ট আর প্রিন্স দুজন তো একই মানুষ। ওই প্রিন্সই একজনের অভিশাপে ও বিস্ট হয়ে গেছিল, তাই তো? সুতরাং দিনের বেলা যে বিস্ট হয়ে ঘুরতো, রাতের বেলায় কিন্তু সেই প্রিন্স রূপে ওকে দেখা দিত। সুতরাং এই জন্যই বেল বুঝতে পারছিল না যে প্রিন্স আর বিস্ট এই দুজনের মধ্যে সম্পর্কটা কি, এবং ওর বদ্ধ ধারণা হয়েছিল যে ওই ক্যাসেলের মধ্যে কোথাও নিশ্চয়ই এই বিস্ট প্রিন্সকে আটক করে রেখেছে। একেবারে ঠিক আছে, আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন 2 এর দিকে আমরা একটু নজর রাখি। দেখিনি কোয়েশ্চেন 2 কি আছে। Which reaction of Belle proves that she actually loved the beast deeply? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমরা একটু নিয়ে নেব। স্নেহাশিস দত্ত চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তার কাছ থেকে উত্তরটা নিয়ে নিই। ক্লাস 7 এর অন্বেষা জানতে চেয়েছো which reaction of Belle proves that she actually loved the beast deeply? এর উত্তরটা আমরা এভাবে দিতে পারি: having failed to keep her promise of returning to the beast's castle within the stipulated time, Belle felt guilty. With the help of the enchanted mirror, she sadly discovered that the beast was on the verge of his death out of heartbreak. She was shocked and she immediately returned to the castle to find the beast lying almost dead in the rose garden. She burst into tears over the body of the beast, saying that she dearly loved him. তাহলে আমরা দেখতে পাচ্ছি বেলের এই প্রমিস না রাখতে পারার যে অপরাধ বোধ বা সেন্স অফ গিল্ট এবং এই মৃতপ্রায় বিস্টের শরীরের উপর কান্নায় ভেঙে পড়া, these are the reactions which clearly show that she grew a genuine love for the beast in the core of her heart. একেবারেই আমরা এবার একটুখানি একটা ভিডিও কোয়েশ্চেনের দিকে একটু নজর রাখবো, একটু দেখিনি। Good morning, teachers. I am Shoumili Bishwash from Polashi, Nodia. My school's name is Polashi Mira Balika Vidyaniketan. My question is, why was Belle convinced that the beast was holding the prince captive somewhere in the castle? আচ্ছা, আমরা তাহলে উত্তরটা একটু নিয়ে নিই। আচ্ছা, এখানে বলে রাখি যে ম্যাডাম যেটা আগেই বললেন যে দিনের বেলায় বিষ সেজে ঘুরে বেড়ায় সেই কিন্তু রাতের বেলায় হ্যান্ডসাম প্রিন্স হিসেবে বেলের স্বপ্নে আসে। সুতরাং বেল এটা কনভিন্স ছিল যে এই বিস্ট নিশ্চয়ই এই হ্যান্ডসাম প্রিন্সকে কোথাও ক্যাপটিভ করে রেখেছে এবং বারবার করে এসে জিজ্ঞেস করছে যে কেন তুমি বিস্টকে বিয়ের জন্য না বলছো, বিয়ের প্রস্তাবে না করছো। বেল এই দুটোর মধ্যে কানেকশন খুঁজে পাচ্ছিল না এবং সেই কারণেই সে কিন্তু ক্যাসেলে বারবার বিভিন্ন রুম চেক করেছে, কিন্তু সে কোথাওই এই প্রিন্সকে খুঁজে পায়নি। ঠিক আছে, এবার সরাসরি ফোন করেছে একজন ছাত্রী রয়েছেন আমার সঙ্গে, ঋতু মাল। ঋতু, তোমার প্রশ্নটা বলো। না, আরেকজন রয়েছেন, ঋতুর শব্দই শুনতে পেলাম না আমরা। স্বাতী মোদক আমার সঙ্গে রয়েছেন। স্বাতী, তোমার প্রশ্নটা বলো। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে
how did a handsome prince become an ugly beast? ও আচ্ছা ওকে, তুমি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকো। আচ্ছা চিরশ্রী ম্যাম, আমি উত্তরটা হ্যাঁ দিচ্ছি। নিশ্চয়ই। গল্পের শেষ ভাগেই দেখো যখন প্রিন্স বেলকে সব এক্সপ্লেন করছে যে সে কিভাবে আগলি লুকসটা পেলো বা হিডিয়াস লুকসটা পেলো, কারণ তার কোনো একবার দেখা হয়েছিল এক পরীর সাথে, যেই পরীকে সে বৃষ্টিতে ভিজতে না বলেছিল এবং পরী তাতে ক্ষিপ্ত হয়ে গিয়ে তাকে কার্স করেছিল যে তুমি আমাকে যেহেতু বাধা দিলে, তোমাকে আমি একটা হিডিয়াস বিস্টে ট্রান্সফর্ম করলাম, এবং তোমার এই কাজটা তখনই ভাঙবে যখন কেউ তোমার এই কদর্য রূপ থাকা সত্ত্বেও তোমাকে ভালোবাসবে এবং তোমার জন্যে ভালোবেসে চোখের জল ফেলবে। তোমার সেই চোখের জল টাচ করলেই তুমি আবার পুরনো রূপে ফিরে আসবে। কিন্তু এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, যেটা গল্প পড়ানোর সময় বলা হয়নি, এই যে কার্সিং কিন্তু অ্যাকচুয়ালি এইসব স্টোরিতেই কাজ করে, সেটা কিন্তু রিয়েলিটিতে কাজ করে না। তোমার অ্যাকশনই তোমার কর্মফল এনে দেবে। সুতরাং কারুর কার্স করলেই কিন্তু যে তুমি খারাপ হয়ে যাবে তা নয়। এখানে ইমাজিনারি স্টোরি ফেয়ারি টেলস, সেই কারণে ফেয়ারির কার্স এখানে কাজ করেছে। সরাসরি ফোন রয়েছে, একজন ছাত্রী রয়েছেন বৃষ্টি মারিক। বৃষ্টি, তোমার কি প্রশ্ন আছে বলো। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে what were the gifts that the three daughters asked for? ও হোয়াট ওয়ার দ্য গিফটস দ্যাট দ্য থ্রি ডটার্স সুদেষ্ণা ম্যাম বলবেন? হ্যাঁ বলে দিতে পারি। আনসারটা বলুন। তিন মেয়ে ছিল মার্চেন্টের, 3 মেয়ে, তার মধ্যে বড় 2 মেয়ে চেয়েছিল অনেক জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, অর্থাৎ গয়নাগাটি এবং সুন্দর সুন্দর পোশাক, এবং সবচেয়ে ছোট মেয়ে বেল, সে চেয়েছিল শুধু একটা রেয়ার রোজ, অর্থাৎ একটা রোজ যেটা আমরা সাধারণত দেখতে পাই না। এই ছিল গিফট যেটা বাবার কাছে চেয়েছিল 3 মেয়ে। আচ্ছা, আমরা তাহলে এবার নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, যেগুলো অলরেডি আমাদের ছাত্রছাত্রীরা পাঠিয়েছে। আমরা 3 নম্বর কোয়েশ্চেন একটু দেখিনি কি রয়েছে। Why didn't the beast appear before the merchant at first? এই কোয়েশ্চেনটা আবার এমনিও এসছে। হ্যাঁ, এমনিও এসছে। ফোনেও এসছে। হ্যাঁ, ফোনেও এসছে। তাহলে এই উত্তরটা আমি দিচ্ছি। হ্যাঁ, দিন নিশ্চয়ই ম্যাম। বেশ, আচ্ছা, আমরা কিন্তু গল্প থেকেই জেনেছি যে বিস্ট অ্যাকচুয়ালি বিস্ট নয়, সে ট্রান্সফর্মড একজন প্রিন্স। সুতরাং তার মুখটা হয়তো বাইরে থেকে দেখতে খুব ভয়ানক, কিন্তু হি ওয়াজ ভেরি গুড অ্যাট হার্ট। সেই কারণে তার মধ্যে কোথাও একটা সেন্স রয়েছে যে সে যদি মার্চেন্টের কাছে প্রথমেই গিয়ে হাজির হয়, মার্চেন্ট তাকে দেখে ভয় পেতে পারে। তাই মার্চেন্ট যাতে ভয় না পায়, সেই কারণেই সে প্রথমেই গিয়ে তার কাছে হাজির হয়নি। একেবারেই। একটা ফোন ইতিমধ্যেই চলে এসছে, আমি ফোনটা নিয়ে নিই। সুদীপ মহাপাত্র ফোনে রয়েছে। সুদীপ, তোমার প্রশ্নটা বলো। What were the two things Belle cried to her father's house? Why did she take them? বুঝতে পারলাম না। ম্যাম বুঝতে পারেননি আপনারা? আরেকবার প্লিজ বলো, বোঝা গেল না। ও হোয়াট ওয়ার দ্য টু থিংস হি টুক টু হার আমার ফাদারস বলা হাউস। শুনতে পাচ্ছো? বুঝতে পেরেছি। আরেকবার বলো। What were the two things Belle cried to her father's house? Why did she take them? আচ্ছা, বেল ক্যারিড টু হ্যাঁ, হার হ্যাঁ, হ্যাঁ। ফাদারস হাউস। আচ্ছা, বেল যখন তার বাবার বাড়িতে গেল, হোয়াট ওয়্যার দ্য টু থিংস দ্যাট শি ক্যারিড? দ্য টু থিংস ওয়্যার অ্যান এনচ্যান্টেড মিরর আর একটা ম্যাজিক্যাল রিং। বিস্ট সেটা তাকে দিয়েছিল কেন? এনচ্যান্টেড মিররটা দিয়ে whenever she wanted she could see the beast, আর রিংটার একটা স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার ছিল, if she twisted it around her finger 3 times then she could reach the castle at once. সে তক্ষুনি ওই আংটিটা 3 বার ঘুরিয়েই ক্যাসেলে ইনস্ট্যান্ট চলে আসতে পারে। আচ্ছা, আমি একটা ভিডিও কোয়েশ্চেন নিয়ে নিই। অলরেডি যে ভিডিও কোয়েশ্চেনটা আমাদেরকে পাঠিয়েছে, দেখিনি কে পাঠিয়েছে। My name is Shagota Pal. I read in class 7. The name of my school is Saraswati Balika Vidyalaya and Shilpo Shiksha Sadan. My question is, why did the beast decide to kill the merchant? আচ্ছা, আচ্ছা। এই উত্তরটা আমি দিচ্ছি। নিশ্চয়ই। স্বাগতা, খুব সুন্দর প্রশ্ন করেছো তুমি। দেখো, বিস্টের কেন এই মার্চেন্টকে কিল করতে ইচ্ছে হলো, কারণ মার্চেন্ট কিন্তু যখন সেই রাত্রিবেলায় রিফিউজ নিতে, অর্থাৎ আশ্রয় নিতে ক্যাসেলে এসেছিল, তখন সেই ক্যাসেলে রাত কাটিয়েছে, সে বিস্টের রেডি করে রাখা খাবার খেয়েছে, অর্থাৎ বিস্টের সমস্ত আতিথেয়তা সে গ্রহণ করেছে, এবং চলে যাওয়ার আগে সে বিস্টকে না জিজ্ঞেস করেই তার বাগান থেকে সেই দুষ্প্রাপ্য গোলাপ তুলে নিতে চেয়েছিল।
এই স্পর্ধা বিস্ট মেনে নিতে পারেনি। সে বলেছিল যে তুমি আমার আতিথেয়তা গ্রহণ করা সত্ত্বেও কি করে আমার পারমিশন ছাড়াই আমার বাগান থেকে গোলাপ তোলো। সেই কারণে সে ক্ষিপ্ত হয়ে গিয়ে মার্চেন্টকে কিল করার কথা ভেবেছিল। আমাদের সঙ্গে সরাসরি একজন স্টুডেন্ট রয়েছেন, একটু ফোনটা নিয়ে নিচ্ছি। অভ্রজিৎ মান্না আমার সঙ্গে রয়েছেন। অভ্রজিৎ, তোমার কি প্রশ্ন রয়েছে বলো। Upon what condition was Belly allowed to go home? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেলকে উত্তরটা- কোন কন্ডিশনে, আমি বলবো এই আনসারটা, হ্যাঁ, বেলকে বলো। কোন কন্ডিশনে বাড়িতে যেতে দিল বিস্ট? বিস্ট তো অ্যাকচুয়ালি খুব ভালো মনের মানুষ এবং সে বেলের খুব ভালো বন্ধু। যখন বেল কষ্ট পাচ্ছে বাড়ির জন্যে, বিস্ট তাকে একটাই কন্ডিশনে যেতে দিল যে তুমি যেতে পারো, কিন্তু তোমাকে আফটার 1 উইক ইউ মাস্ট কাম ব্যাক, তোমাকে 1 সপ্তাহ পর ফিরে আসতেই হবে। এই কন্ডিশনেই বেলকে সে বাড়ি যেতে দিয়েছিল। আমার সঙ্গে আরেকজন রয়েছেন টেলিফোন লাইনে, একজন স্টুডেন্ট রয়েছেন অর্চিতা চ্যাটার্জি। অর্চিতা, তোমার প্রশ্নটা বলো। I am Orchita Chatterjee. I am reading Sakhawat Memorial Government Girls High School. What experience did Belle have in the Beast Castle? ওকে, হোয়াট এক্সপিরিয়েন্স ডিড বেল হ্যাভ ইন দ্য বিস্ট ক্যাসেল? এটা আমি উত্তরটা দিয়ে দিই। বেলের ক্যাসেলে যাওয়ার পরে ওর তো এক্সপিরিয়েন্স খুবই ভালো হলো, কারণ বিস্ট প্রথমেই বলে দিল তুমি হচ্ছ এই ক্যাসেলের মানে কি বল মিস্ট্রেস, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভেন্ট। এবং তাকে যত রকম ফাইন ড্রেসেস, জুয়েলস, ভালো খাবার দাবার, এবং দেখবে সবসময় ইনভিজিবল কিছু চাকর বা কাজের লোক সবসময় তাকে সব কাজে সাহায্য করতো। সুতরাং মানে her experience was like the experience of a princess. ও তো প্রিন্সেস ছিল না, একজন মার্চেন্টের মেয়ে ছিল, কিন্তু ওখানে গিয়ে ওর একটা প্রিন্সেসের মানে একটা রাজকন্যার যেরকম একটা অনুভূতি হয় সেরকমই কিন্তু অনুভূতি এবং এক্সপিরিয়েন্স হয়েছিল। আরেকটাও এক্সপিরিয়েন্স হলো যে শুধু যে মেটেরিয়াল জিনিসগুলো পেলো তা নয়, কিন্তু ও কিন্তু বিস্টের খুব ভালো বন্ধুও হলো। বিস্ট কিন্তু প্রত্যেক রাত্রে ওর সাথে লং কনভারসেশনও করতো, সুতরাং জিনিসও পাচ্ছে এবং বন্ধুত্বও পাচ্ছে, তাই তার তো খুবই ভালো লাগতো সেই ক্যাসেলে থাকতে। একেবারে। আমরা এবার নেক্সট কোয়েশ্চেন Q4 অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 4 এর দিকে একটু নজর রাখি। কি কোয়েশ্চেন আছে একটু দেখে নিই আমরা। যে প্রশ্নটা রয়েছে, বেল কুড হ্যাভ আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস বাট শি আস্কড ফর আ রেড রোজ অ্যাজ আ গিফট ফ্রম হার ফাদার। হোয়াই ডিড শি আস্ক ফর আ রোজ? এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। ম্যাম, বেল কিন্তু গল্পের শুরুতেই বলা হয়েছে যে শি ওয়াজ নট অনলি বিউটিফুল বাই হার ফেস বাট শি অলসো হ্যাড লাভলিয়েস্ট হার্ট। সে তার বাকি 2 বোনের থেকে একটু আলাদা। তার কিন্তু মেটেরিয়াল জিনিস অর্থাৎ ফাইন ড্রেসেস বা জুয়েলস তার দিদিরা যেমন চাইলো সেগুলোর উপর কোনো গ্রিড বা লোভ নেই, তাই তার এমন একটা জিনিস চাইলো যেটা কিনতে তার বাবার এই অসময়ে কোনো অসুবিধা হবে না। সুতরাং বাকি 2 দিদি জিনিস কিনতে বাবাকে মানি খরচ করতে হতো, আর বেল খুব ওয়াইজ, জানে যে বাবার কাছে এখন পয়সা নেই, সেই কারণে বেল কিন্তু তার কাছ থেকে একটা দুষ্প্রাপ্য গোলাপ চাইলো। সুতরাং বলা যেতেই পারে যে বেলের গ্রিড কম বলেই সেই জিনিসগুলো চাইলো না, তার বদলে গোলাপ চাইলো। একেবারে। আমরা পিসটা খুব সুন্দরভাবে পড়লাম, দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, খুব সুন্দরভাবে চিরশ্রী ম্যাম এবং সুদেষ্ণা ম্যাম তোমাদেরকে বুঝিয়ে দিল। এবার যে বিষয়টা নজর রাখতেই হয় অর্থাৎ অ্যাসাইনমেন্ট, এই পিসটা পড়তে গেলে কোন কোন বিষয়ে তোমরা একটু বেশি করে নজর দেবে এবং একটুখানি যত্ন সহকারে পড়বে। আমরা তাহলে একটু অ্যাসাইনমেন্টের দিকে নজর দিই। অ্যাসাইনমেন্ট 1, তোমাদের একটা বিষয় বলে দিয়ে অ্যাসাইনমেন্টগুলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা তোমাদের মোবাইল নিয়ে তোমরা কিন্তু ছবি তুলে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধে হবে এই অ্যাসাইনমেন্টগুলো পরবর্তীকালে যখন তোমরা বাড়িতে সলভ করবে তখন কিন্তু তোমাদের সুবিধে হবে। একটু তো ফাস্ট আমরা দেখাচ্ছি, তোমরা পরপর করে অ্যাসাইনমেন্টগুলোর ওপর নজর রাখো। আমরা অ্যাসাইনমেন্ট 2 এখন দেখাচ্ছি, এরপর অ্যাসাইনমেন্ট 3 আসছে। তোমরা দেখে নাও এবং ছবি তুলে রাখো অ্যাসাইনমেন্টগুলোর, তাহলে তোমরা বাড়িতে সলভ করতে পারবে এবং এই যে পেজটা দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট যখন তোমরা পড়বে এগুলো সলভ করবে তোমাদের সুবিধে হবে। তাহলে ক্লাস 7-এর পড়াশোনা তো হলো, এবার ক্লাস 8-এর দ্য গ্রেট এসকেপ নিয়ে আমি ফেরত আসছি। বিরতি একটা ছোট্ট নিতেই হবে, বিরতির পর তোমাদের সঙ্গে আবার আমরা পড়াশোনা করব। সঙ্গে থাকো জি 24 ঘন্টা।
জুনিয়র ক্লাসরুমে সকলকে স্বাগত। এবার ক্লাস 8-এর দ্য গ্রেট এসকেপ আমরা পড়াশোনা করব। আমাদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকও রয়েছেন, কিন্তু আমরা এই মুহূর্তে চলে যাব সুদেশনা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমরা তাহলে পৃষ্ঠা শুরু করে দিই পড়া। একদম। Good morning, children. Today we are going to read lesson number 4 in your textbook. So please open your textbooks and please keep that page open, because when I refer to a certain page so that you can find it clearly. Our lesson today is The Great Escape. Okay. The Great Escape by Sugata Bose. Sugata Bose is an eminent historian. He is also a professor and attached to the Harvard University. Look at the next picture that you can see. Can you recognize him? চিনতে পারছো? যদি না পারো তাহলে একটু বোর্ডের দিকে দেখো তো, আমি একটা ডেট লিখে রেখে দিয়েছি। এই ডেটের সাথে ওনাকে কি মেলাতে পারছো? একটু বোর্ডটা একটু যদি দেখিয়ে দেন। দেখো একটা ডেট লিখে রেখেছি বোর্ডে, ওনাকে মেলাতে পারছো? পারবে নিশ্চয়ই। 23rd জানুয়ারি, 26th জানুয়ারি, 15th অগস্ট, এগুলো কিন্তু আমরা স্কুলে সেলিব্রেট করি। অন দিস পার্টিকুলার ওকেশনস, দে আর ভেরি ইম্পর্ট্যান্ট সেলিব্রেশনস ইন দ্য স্কুল। এই ওকেশনগুলোতে আমরা কি শিখি, মানে দেশের যে স্বাধীনতা সংগ্রাম, একটা বিরাট দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, সেটা সম্বন্ধে জানতে পারি। প্লাস জানতে পারি এই যে বিভিন্ন বড় বড় লিডাররা যারা আমাদেরকে গাইড করেছিল তাদের সম্বন্ধে জানতে পারি। হ্যাঁ, ঠিক চিনে, উনি হচ্ছেন দ্য গ্রেট নেতাজি সুভাষচন্দ্র বোস। আরেকটা কথা বলে দিই, একটু আগে যে তোমরা দেখলে সুগত বোস, ওনার আরেকটা পরিচয় আমি বলিনি। উনি হচ্ছেন গ্র্যান্ড নেফিউ। সুগত বোস ইজ আ গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। ওনার লেখা একটা বই আছে, হিজ মেজেস্টিস অপোনেন্টস, সেই বই থেকেই কিন্তু তোমাদের এই ছোট্ট প্রোজ পিসটা নেওয়া। আমি তোমাদের চট করে একটা ছবি দেখিয়ে তারপরে আজকে লেসনে যাবো। ওকে, জাস্ট লুক এট দিস পিকচার. This is the picture of Netaji's house, 38/2 Elgin Road. The students who live in Kolkata, you can visit this, and the students who live in the districts, if you ever come to Kolkata, you please see this house. Look at the next picture. This is the picture of the car, the German car Wanderer, which helped him to escape from Kolkata. Look at this picture. This is the route that he had taken from Kolkata. He crossed the Hooghly River and he went across the river with the help of the Howrah Bridge that you know. From there he took the Grand Trunk Road. এরপরে যেটা বইতে লেখানি একটু অ্যাড করে দিই, ওখান থেকে উনি সোজা চলে গেলেন চন্দননগরে। চন্দননগরে একটা লাস্ট আউটপোস্ট ছিল, ফ্রেঞ্চ পুলিশ আউটপোস্ট ছিল। তখন বুঝতেই পারছো তো, ব্রিটিশ রাজত্ব চলছে এবং ফ্রেঞ্চরাও কিন্তু এখানে চন্দননগরে একটা বড় সেটেলমেন্ট করেছিলেন। ওই পোস্টটা যদি উনি কোনো মতে যদি পার করতে পারেন রাতের অন্ধকারে বা ভোর রাতের দিকে, তাহলেই কিন্তু ওনার জার্নি টু ধানবাদ অনেক সেফ হয়ে যাবে। সেটা উনি পারলেন, পেরে উনি ওখান থেকে উনি টার্ন নিয়ে চলে গেলেন বারারি বলে একটা জায়গাতে, which is very near to Dhanbad. Why did he go to Barari? He went to Barari because it is near Dhanbad. In Barari he could find a shelter, and from Dhanbad he wanted to go to Gomo station to catch the train. Dhanbad থেকে Gomo distance হচ্ছে around 40 kilometers. Okay, so it will be easy for him to catch the Delhi Kalka mail from Gomo station. Previously just Gomo station was written over here, but later to show respect to this great leader, the name of the station was changed into Netaji Subhash Chandra Bose Junction or Gomo station. Okay, so let's now directly go to the story. The name of the story is The Great Escape, written by Sugata Bose. একটু শুরু করার আগে একটা কথা বলে দিই যে তোমাদেরকে আমি একটু রুট দেখালাম, কোথা থেকে কোথায় উনি গেছেন, দেখতে পেয়েছো? তা আমরা যাতে এই অ্যাডভেঞ্চার বা এই এসকেপের অংশ হয়ে উঠতে চাই, তোমরা আই থিঙ্ক অল অফ ইউ লাভ অ্যাডভেঞ্চার, ইজন্ট ইট? সো টু মেক আওয়ার লাইফ অলসো অ্যাডভেঞ্চার অ্যান্ড টু টেক পার্ট ইন দ্য গ্রেট এসকেপ, I will ask you to do a small thing. Find out, children, find out from Gomo where did he go and with whose help did he go. গোমো থেকে ওনার ডেস্টিনেশন কি, উনি কোথায় ফাইনালি পৌঁছেছিলেন? আমি ডেস্টিনেশনটা বলে দিচ্ছি। উনি ফাইনালি গেছিলেন জার্মানির বার্লিন শহরে। কিন্তু গোমো থেকে বার্লিন পৌঁছলেন কি করে, কোথায় কোথায় উনি থামলেন এবং কে কে সাহায্য করেছিল, এটা একটু দেখো তো, খুঁজে বার করতে পারো কি না? হ্যাঁ, আমার মনে হয় তাহলে we can become part of this great escape, and I think it will be an adventurous journey for you too. Now look at this word escape. Escape is sometimes treated as a negative word. কেন নেগেটিভ ওয়ার্ড? বিকজ escape মানে পালিয়ে যাওয়া।
আমি ভয় পেয়ে পালিয়ে গেলাম, আমি দায়িত্ব এড়িয়ে পালিয়ে গেলাম, বা আমি সেলফ ডিফেন্সের জন্য পালিয়ে গেলাম। there are various kinds of reasons for which we escape from something or someone, but this escape, this word in this lesson, the word escape is very vibrant, very dynamic, very positive. Why? Because he was escaping, this great leader was escaping not out of fear, ভয় বলে কোনো বস্তুই ওনার জীবনে কিছু ছিল না। he had indomitable courage, এবং ভয় যেহেতু ছিল না, উনি পালিয়ে যাচ্ছিলেন। কোথায় পালিয়ে যাচ্ছিলেন বলতো? ব্রিটিশদের হাত থেকে পালিয়ে যাচ্ছিলেন। উনি বুঝেছিলেন যে দেশকে রক্ষা করতে গেলে, স্বাধীন করতে, to save the country from the clutches of the British, he had to escape, and that is why he escaped. Okay, so don't get this wrong that he had escaped. No, এখানে escapeটা অন্য কারণে, tremendous self-sacrifice এই escapeটার মধ্যে ছিল in order to achieve his goal. And what was his goal? To get independence for his motherland. Okay, now in this escape he was also helped by some people. We will go to it later. Now let's go directly to the story. In the story we will see that Subhash was helped very much by his nephew Shishir. Okay, Shishir, Subhash কি করে এলগিনোর থেকে বেরোনোর কথা ভাবলেন বা পালানোর কাটলেন, ঠিক 1 মিনিটে তোমাদের একটুখানি বলে দিই। সুভাষকে ব্রিটিশরা অ্যারেস্ট করে রেখে দিয়েছিলেন। উনি বুঝতে পেরেছেন এই জেলখানায় বসে থেকে আমি কিন্তু দেশের জন্য কিছু করতে পারবো না, সেই জন্য উনি অনশন শুরু করে দিলেন। এবার অনশন করতে গিয়ে উনি খুব অসুস্থ হয়ে পড়লেন। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি প্ল্যান। কিন্তু এবার অসুস্থ হতে ওনাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। বাড়িতে উনি হাউস অ্যারেস্ট, চতুর্দিকে পুলিশ পাহারা, নানা রকম এজেন্টকে দিয়ে পাহারা দিতে লাগলো। এবং উনি ভাবলেন 26শে জানুয়ারি 1941-এ ওনার কিন্তু কেসটা কোর্টে ওঠার কথা ছিল। কিন্তু উনি দেখলেন কোর্টে যদি আমার কেসটা ওঠে, আমি তো আবার দীর্ঘদিনের জন্য আমাকে জেলে বন্ধ করে দেবে, তাহলে আমার কাজটার কী হবে? সেই জন্য উনি ভীষণভাবে প্ল্যান করে 16th জানুয়ারি কিন্তু উনি কোর্টে কেসটা ওঠার আগে উনি পালিয়ে যান। ওকে, সো হি ওয়াজ হেল্প ভেরি মাচ বাই হিজ নেফিউ শিশির। ওকে, হি ইউজ টু ডিসকাস উইথ শিশির অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজিজ দ্যাট দে ওয়ার গোয়িং টু অ্যাডাপ্ট ইন অর্ডার টু এসকেপ ফ্রম হিজ কলকাতা residence. Okay, শিশির frequently visited his home. দুটো কারণে শিশির ওনার কাছে ভিজিট করতো। একটা কারণ হচ্ছে উনি অসুস্থ আঙ্কেলকে দেখতে যাবেন, এই অজুহাতে উনি আসতে পারতেন। 2 নম্বর কারণ যেটা ভেরি ভাইটাল হচ্ছে, শিশির কিন্তু এই রেডিওটা খুব ভালো অপারেট করতে পারতো। অ্যান্ড সুভাষ ওয়ান্টেড টু নো দ্য ফরেন ব্রডকাস্ট, এই যে বিদেশের বিভিন্ন খবর যে সম্প্রচার হচ্ছিল বা সম্প্রচারিত হচ্ছিল সেই সময়, সেগুলো জানার সুভাষের জন্য খুব প্রয়োজন ছিল। কেন প্রয়োজন ছিল বলো তো? ডেটটা দেখো, দ্য ইয়ার ইজ 1941. World War II had already started in 1939. তাহলে ওয়ার্ল্ড ওয়ার টুতে কোন দেশ কোন দলে গেল এটা জানার আমাদের খুব জরুরি ছিল সুভাষের পক্ষে এবং আমাদের দেশের ফ্রিডম ফাইটারদের পক্ষে। কারণ ব্রিটিশরা যেদিকে যাবে আমরা তো তার অপোনেন্ট হিসেবে বা তাকে তো অপোজ করতে হবে আমাদেরকে। সো দিস ফরেন ব্রডকাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, and Shishir used to come to tune the radio so that he could listen to the foreign broadcast. Okay, then what happened? Together they decided that he was going to escape. Shishir said that he was going to help with his car, the Wanderer, যার ছবি তোমাদেরকে আমরা দেখালাম। অ্যান্ড শুধু একা একা তো এইভাবে হবে না, দে কল্ড ইন আকবর শাহ, who was looking after northern frontier provinces, মানে বিভিন্ন জায়গায় গ্রুপ করে করে তো আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কাজ করছিলেন। তো নর্দার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সে ছিলেন আকবর শাহ, তাকে ডেকে পাঠানো হলো। এবারে নর্দার্ন ফ্রন্টিয়ার মানে কিন্তু তোমরা এখন ওই রাজস্থান গুজরাট বর্ডার ভেবো না, তখন কিন্তু আনডিভাইডেড ইন্ডিয়া। সুতরাং নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স মানে কিন্তু তখন পেশোয়ার, উনি পেশোয়ার থেকে এসেছিলেন, মানে কাবুল পেশোয়ার ওইখানটার কথা চিন্তা করো, আনডিভাইডেড ইন্ডিয়ার ম্যাপটার কথা একটু চিন্তা করো। So from Peshawar he came, he talked to Subhash, he talked to Shishir, and together they went to a shop in central Calcutta to purchase some of the things that Subhash needed in order to escape from Kolkata. কি কি কিনলেন? ব্যাগি ট্রাউজার্স কিনলেন, ফেস ক্যাপ কিনলেন, তারপরে পিলোজ, দেন শার্টস, সুটকেস, so many things he purchased. But the most important thing was একটা কলিং কার্ড বানালেন, জানো তো? কলিং কার্ড প্রিন্ট করলেন। সেই কলিং কার্ডটার মধ্যে লেখা রইল কি? Muhammad Ziauddin. This was the new identity of Subhash Chandra Bose, with the help of which he was supposed to escape from Kolkata. So who was Muhammad Ziauddin? Muhammad Ziauddin was a traveling inspector who belonged to a Life Insurance Corporation of the then Imperial Empire, British Empire in India. Okay, তো এই কলিং কার্ড ছাপিয়ে দেওয়া হলো ওনার জন্য। এবার as planned on 16th January 1941
কলকাতা প্রচণ্ড ঠান্ডা জানুয়ারি মাসের ওই সময় ওরা পালাবে ভাবলো সো শিশির কেম টু দ্য হাউস অ্যান্ড দ্য কার ওয়াজ পার্কড বাড়ির পেছন দিকে গাড়িটাকে রাখা হয়েছিল এবং সেখান থেকে ওরা দুজনে গাড়িতে উঠে রওনা হলো তোমাদের রুটটা আমি আগেই দেখিয়ে দিয়েছি সুতরাং আমি রুটটা নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না কারণ আমাকে তো এই চ্যাপ্টারটা শেষ করতে হবে তা গাড়িতে রওনা হয়ে গেল এবার তোমরা ইফ ইউ ওপেন ইউর বুকস চিলড্রেন জাস্ট টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য স্টোরি আই জাস্ট রিড ইউ আ পোর্শন অফ দ্য স্টোরি ফর ইউ সো টু আন্ডারস্ট্যান্ড হাউ এক্সাইটিং অ্যান্ড হাউ অ্যাডভেঞ্চারাস দ্য হোল থিং ওয়াজ সো জাস্ট লুক এট দিস পেজ Subhash and Shishir hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. Subhash sat in the back. Shishir drove the car. He started the engine and drove out from 38/2 Elgin Road as he had done on so many past occasions. At Subhash's Elgin Road residence, the light glowed in his bedroom to give the impression that he was still there. আলোটা কিন্তু ঘরে জ্বালানো ছিল নেবায়নি এইটা বোঝানোর জন্য কারণ পুলিশ পাহারা ছিল তো চতুর্দিকে যে ও যেন ঘরেই আছে কারণ ও রাত জেগে পড়াশুনো করতো রেডিওর নিউজ শুনতো As Calcutta slept, uncle and nephew crossed the Howrah Bridge and went beyond the city's precincts. Subhash poured Shishir coffee from a thermos. They shared a few anxious moments together when the car engine faltered once. It started again and Shishir dashed at high speed through the dark night. At around 8:30 a.m. they arrived at Barari near Dhanbad. They put up at the house of Shishir's brother Ashok. Subhash kept his disguise on as Muhammad Ziauddin and said he had come on insurance business and was given a room to rest during the day. They met and talked in the evening and has an early dinner. ও অশোকের বাড়িতে অশোক হচ্ছে শিশিরের একজন ভাই আর একজন তার বাড়িতে কিন্তু উঠলেন কিন্তু উনি যে সুভাষচন্দ্র বোস এটা ডিসক্লোজ করলেন না ওই যে ডিসগাইজ ছদ্মবেশ মোহাম্মদ জিয়াউদ্দিনের সেই ছদ্মবেশে উনি দিনটা কাটালেন A little further from the house শিশির picked him up তারপরে একটুখানি স্কিপ করে যাচ্ছি একটু শর্ট করবার জন্য শেষটুকু খালি তোমাদের পড়ে দিচ্ছি A little further from the house Shishir picked him up in his Wanderer and drove towards the railway station. They reached Gomo station in a moonlit night. A sleepy porter collected their luggage. The best part of this whole lesson comes now. I am off. You go back, Subhash said as parting words. Shishir watched him mount the railway overbridge and walked across it with his usual majestic gait. He disappeared into the darkness towards the platform on the opposite side. The Delhi Kalka mail released steam. Shishir heard the rhythmic clatter of the wheels and saw the train lights moving away. This is the end of the lesson. So this is just not a story. This is not just an adventure story. It is real life adventure. It is a real life adventure. তোমরা তো অ্যাডভেঞ্চার স্টোরি অনেক পড়ো তো এটা হচ্ছে কিন্তু একটা সত্যি সত্যি অ্যাডভেঞ্চার এবং এখানে শিশিরের রোলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো শিশির না থাকলে কি ওনার পক্ষে পালানো সম্ভব হতো মনে হয় না শিশির কিন্তু বছর 20-র একটি যুবক ভালো করে সে গাড়িটা চালাতে পারে মানে কোনো মতে একটা গাড়ি চালানো শিখেছে কলকাতার আশেপাশে একটু তখন তো রাস্তায় এত ভিড় থাকতো না এখানে একটু ঘুরে বেড়াতে পারতেন সেই অবস্থাতে যখন ওর আঙ্কেল বলছে এত বড় একটা গ্রেট ন্যাশনালিস্ট লিডার ওই মেজেস্টিক গেট ওই পার্সোনালিটি ম্যাগনেটিক পার্সোনালিটি সে যখন বলছে কি শিশির গাড়ি চালিয়ে আমাকে কলকাতার বাইরে নিয়ে যেতে পারবে তুমি ভাবো শিশিরও কীরকম সাপোর্টটা দিয়ে ওই একটি অল্প বয়সী ছেলে সে বলে হ্যাঁ আমি পারবো He did not say no. And he said, yes, I'll do it and I have to do it. You know, that is the spirit in the lesson which moves us. It is that very spirit which moved all the Indians then and that is why we were finally able to free our country from the clutches of the British rule. খুব সুন্দর করে সুদেষ্ণা ম্যাম পড়িয়েছেন এই পিসটা আমরা একটু ফোনে চলে যাই ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা ফোন করতে শুরু করে দিয়েছে অন্বেষা আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে অন্বেষা বলো তোমার প্রশ্ন কি রয়েছে ম্যাম আমার কোশ্চেন হলো why did Shishir pick Subhash up in his car a little farther from Ashok's house? Okay. Why was সঙ্গে থাকো why did you know in Ashok's house the actual identity of Subhash Chandra Bose was not really
revealed, okay, was not revealed, and he was in his house also, he was Mohammad Ziauddin, the কি বলবো ইন্স্যুরেন্স এজেন্ট, ওর বাড়িতেও কিন্তু ইন্স্যুরেন্স এজেন্টের হিসেবেই দিনটা কাটিয়েছে। এই জন্য কাটিয়েছে কারণ রাতের অন্ধকারে উনি কালকা মেলটা ওখান থেকে ধরতে সুবিধা হবে বলে, কারণ গোমো স্টেশনটা ওখানে মোটে 40 কিলোমিটার দূর, অ্যারাউন্ড 40 কিলোমিটার আর কি। তা সেই জন্য এমন ভাব যেন আমি এসছি এজেন্ট হিসেবে এখানে সারাটা দিন বন্ধু হিসেবে রইলাম এবং আমি চলে গেলাম, আমি একাই চলে গেলাম, সঙ্গে যে শিশির রয়েছে বা শিশির যে ওকে এসকর্ট করছে বা গোমো স্টেশনে যে ওকে ট্রেনে তুলে দিল ফাইনালি, সেইটুকু যেন প্রকাশ না পায়। সেই সময়টার কথা ভাবো, সারা ভারতবর্ষে কিন্তু ব্রিটিশদের চর ছড়িয়ে রয়েছে, সুভাষের নিজের আত্মীয়দেরকেও কিন্তু ওর ইনফর্মার হিসেবে রাখা রয়েছিল, সিআইডিকে রাখা হয়েছিল, ওর বাড়ির ভেতরে এজেন্ট পোস্টেড ছিল। সেই অবস্থাতে পালিয়ে যাওয়ার জন্য ওকে কতখানি সাবধানতা অবলম্বন করতে হয়েছিল। সেই জন্য ও বাড়ি থেকে গাড়িতে না উঠে ওখানেকটা হেঁটে চলে গেল, গিয়ে একটু দূরে গাড়ি দাঁড়িয়ে ছিল, সেখান থেকে ও উঠেছে। আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যাই। আমার সঙ্গে টেলিফোন লাইনে অঙ্কিতা সরকার রয়েছে। অঙ্কিতা, তোমার প্রশ্ন বলো। Hello ma'am, I am Ankita Sarkar. I read in Monindanath High School from Kochbihar. My question is that why do you think Subhash had to put on a false identity? আচ্ছা আচ্ছা, আপনি দেবেন বলে দাও। প্রশ্নটা আমাদের আমি উত্তরটা আরো দিচ্ছি। আছে এই প্রশ্নটা আমাদের। এই প্রশ্নটা আমরা এখানে পাবো, হ্যাঁ, তাহলে পাবো। আমরা একসঙ্গে উত্তরটা দিয়ে নিই। তাহলে ইতিমধ্যেই যে প্রশ্নগুলো আমাদের কাছে এসছে সেই প্রশ্নগুলোতে আমরা পরপর করে নজর রাখি। প্রথম প্রশ্ন দেখে নিই, প্রথম প্রশ্ন কি আছে? Why did Subhash and Shishir hug the inner wall of the corridor while leaving? Yes, this is a very interesting question also. যখন ওরা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল, ওরা পেছনে করিডোরে দেওয়াল ধরে 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 নামছিল। দুটো কারণ, ভালো করে টেক্সটটা পড়লে বুঝতে পারবে। একটা ওখানে সিঁড়ি দিয়ে নামতে হয়েছিল, ব্যাক স্টেয়ার দিয়ে নামতে হয়েছিল, এবং পড়ে যেতে পারে, পড়ে গেলে শব্দ হতে পারে, পড়ে গেলে ব্যথা লাগতে পারে, অনেক কিছু কারণেই উনি দেওয়াল ধরে ধরে নামছিলেন। আর একটা ইম্পর্টেন্ট কারণ ভাবো, সেটা মুন লিট নাইট ছিল এবং চাঁদের আলোয় চতুর্দিকে কিন্তু অলরেডি আলোকিত ছিল। এবার যদি এমনি হাঁটতে যায় একটা শ্যাডো পড়বে, সেই শ্যাডোটা যাতে না পড়ে ওই জন্য একদম দেওয়াল ঘেসে 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 ওরা নেমেছিল। তার মানে ভাবো কতটা সাবধানতা অবলম্বন করতে হয়েছে ওদের পালানোর জন্য। আচ্ছা, আমরা এবার কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে নজর রাখি, দেখি কি কোয়েশ্চেন আছে। Why did Subhash and Shishir, as their plan of escape, decide to drive out in the most natural fashion through the main gate? আমরা উত্তরটা নেব কোচবিহারের সদর গভর্নমেন্ট হাই স্কুল থেকে স্নেহাশিস দত্ত চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, আমরা ওনার কাছ থেকে উত্তরটা নিয়ে নেব। ক্লাস 8 এর অঙ্কিতার প্রশ্ন, why did Subhash and Shishir, as their plan of escape, decide to drive out in the most natural fashion through the main gate? এটার উত্তরটা আমরা এভাবে ভাবতে পারি, having discussed various means of escape, Subhash and Shishir finally decided to drive out in the most natural fashion through the main gate, because they apprehended that it would probably arouse the least suspicion among the police, who were keeping a close watch on Subhash's house, and they would probably make a mistake in thinking that Shishir was alone in the car and he was driving back to his own house after having visited his ailing uncle, just like other days. এখন এটা ব্রিটিশ ইন্টেলিজেন্সের পক্ষে ভাবা খুব স্বাভাবিক যে সুভাষচন্দ্র বসুর মতো এত একজন হাই প্রোফাইল স্টেট অ্যাকিউজড, তিনি যদি তার অন্তরীণ অবস্থা থেকে পালাতে চান তাহলে নিশ্চয়ই তিনি সদর দরজা দিয়ে গাড়ি করে বেরোবেন না। তো এই ধরনের একটা সাধারণ ধারণা বা জেনারেল নোশন, এটাকে ব্রিটিশ ইন্টেলিজেন্সের উইকেস্ট পয়েন্ট হিসেবে ডিটেক্ট করে সুভাষ এবং শিশির মেড ইট দেয়ার স্ট্রংগেস্ট পয়েন্ট টু এসকেপ। ওকে, গাড়ির পেছনে সুভাষ শুয়ে পড়েছিল, মানে পেছনের সিটে। যখন গাড়িটা বেরিয়ে গেল তখন মনে হলো যে ও একাই যাচ্ছে, শিশির একাই চলে যাচ্ছে। একেবারে। আমরা এরপরে ভিডিও ওয়ালে আমরা নজর রাখবো, আমাদের কি ছাত্রছাত্রীরা প্রশ্ন করেছে একবার দেখে নিই। আমি কৌস্তব সাহু, আমি জামনা রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠমন্দিরের 8ম শ্রেণীর ছাত্র। আমার আজকের প্রশ্ন হলো, হোয়াট ডু ইউ থিঙ্ক সুভাষ পুট অন এ ফলস আইডেন্টিটি ইন হিজ জার্নি? ওই একই কোয়েশ্চেন একেবারে। আর এই প্রশ্নের উত্তর তো আমি নেবই আপনাদের থেকে, এবং এরপরে আরেকটা কোয়েশ্চেন রয়েছে, সেটা একটু দেখে নিই। কি কোয়েশ্চেন রয়েছে Q3 কোয়েশ্চেনটা, why did no policeman keep a vigil in front of Netaji's house at that night of Subhash escape? এবং আমরা আনসারটা নিচ্ছি ম্যাম। আমরা এরপরে একটা ভিডিও ওয়ালে সৌমজিদের একটা ভিডিও কোয়েশ্চেন আছে, সেটা একটু নিয়ে নিই।
Hello everyone, I am Soumajit Dotto. I am from Bankura district. I am a student of Onda High School. I have a question from the Great Escape lesson. The question is, why did no policeman keep a vigil in front of Netaji's house at that night? সুদর্শন ম্যাম আনসারগুলো যদি দিয়ে দেন। আচ্ছা, পুলিশম্যান ছিল না, ঠিক না, পুলিশম্যান ছিল। উডবার্ন স্ট্রিট আর এলগিন রোডের ক্রসিংয়ে তো পুলিশ পোস্টিং সবসময় ছিল, 24 ঘন্টার জন্য ছিল। সারাদিন ওনারা মার্চও করতেন ওই রাস্তাটা ধরে, এবং চতুর্দিকে প্লেন ড্রেস ডিটেকটিভ, সিআইডি ডিপার্টমেন্টের লোক, এজেন্ট, এমন বলছিলাম না পড়ানোর সময় যে ওনার কিছু রিলেটিভকেও ওনার মানে পুলিশের ইনফর্মার করে নিযুক্ত করা হয়েছিল। এবং সেই দিন রাত্রিটা খুব শীতকালের রাত্রি, তো জানুয়ারি মাস, 16ই জানুয়ারি, ইট ওয়াজ ভেরি কোল্ড। তো পুলিশরা ওখানে পায়চারি করতে করতে একটা ওই চারপয়, মানে ওই স্ট্রিংয়ের একটা খাটিয়া যাকে বলি আমরা, তার উপরে কিন্তু ওনারা কিছুক্ষণের জন্য ওই কম্বলের নিচে শুয়ে পড়েছিলেন, রেস্ট নিচ্ছিলেনও বলতে পারো। সেই সুযোগেই কিন্তু ওরা চলে গেছিলেন। সুতরাং পুলিশ একদম ছিল না তা নয়, পুলিশ কিন্তু ছিল। আচ্ছা, চিরশ্রী ম্যাম, ওই যে কোয়েশ্চেনটা লাস্ট, ওই কোয়েশ্চেন আনসারটা কি আপনি দিয়ে দেবেন? ওই why did সুভাষ put a false identity? হ্যাঁ, আমি দিচ্ছি আনসারটা। আচ্ছা, তোমরা একটা প্রশ্ন করেছিলে যে why did সুভাষ put a false identity? আমরা গল্পেই জেনেছি যে সুভাষ was on home arrest, এবং তাতে কি হয়েছিল, সুভাষ could understand that it was very tough to continue his work to free the country in this home arrest, so he decided to escape. আর সেই জন্যই হি পুট আ ফলস আইডেন্টিটি সো দ্যাট নো ওয়ান কুড রেকগনাইজ হিম। তাহলে তাকে যাতে কেউ শনাক্তকরণ করতে না পারে, সেই জন্যই সে ওই ফলস আইডেন্টিটিটা নিয়েছিলেন। আমরা একটা ফোন এসছে, একজন ছাত্র রয়েছেন আমার সঙ্গে ফোনে, অর্ণব রায়। অর্ণব, তোমার প্রশ্নটা বলো। আমার প্রশ্ন আমি তো কিছু বুঝতে পারলাম না, আরেকবার প্লিজ বলো অর্ণব, কিছু বোঝা গেল না। আমার প্রশ্নটি হলো why did সুভাষ looking ill and thin? সুভাষ বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে না। আমি পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 4। আমরা দেখিনি কি কোয়েশ্চেন আছে। Why did Shishir order a set of calling cards? বলে দিই উত্তরটা। নিশ্চয়ই ম্যাম। A set of calling cards was very important for Subhash Chandra Bose in order to identify himself as Mohammad Ziauddin. সুভাষ চন্দ্র বোস যে জিয়াউদ্দিন হয়ে গেল, সেটা যাতে কেউ বুঝতে না পারে, ওনার একটা নতুন পরিচিতি লাগবে। তো তোমাদের তো সবার আছে, কারোর আধার কার্ড আছে, কারোর রেশন কার্ড আছে, একটা আইডেন্টি কার্ড, স্কুল আইডি কার্ড আছে, একটা শো করতে হয় কোথাও যে আপনি কে। আপনি কে বললে উনি যাতে চট করে কলিং কার্ডটা দেখিয়ে বলে দিতে পারেন যে সি আই এম আ ট্রাভেলিং ইন্সপেক্টর অফ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যান্ড আই এম মোহাম্মদ জিয়াউদ্দিন। আর ড্রেসটাও ওরকম করে নেওয়া হয়েছিল যাতে ওই ড্রেসের সাথে ওর আইডেন্টিটিটা ম্যাচ করে। ওই ফেস ক্যাপ, লং কোট অ্যান্ড লুজ ব্যাগি সালোয়ার, সবটা মিলে টোটাল জিনিসটা, ইফ ইউ লুক এট দ্য হোল পিকচার দেন ইউ উইল নো দ্যাট দ্য কলিং কার্ড ওয়াজ অ্যাগেন পার্ট অফ দ্য ডিসগাইজ। এই ছদ্মবেশেরই কিন্তু একটা অংশ। একেবারে মোটামুটিভাবে দ্য গ্রেট এস্কেপ খুব সুন্দরভাবে ম্যামেরা পড়িয়ে দিয়েছেন, এবং তার মধ্যে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যেটা একেবারে শেষে চলে এসেছে অনুষ্ঠানের, যে কোন কোন বিষয়গুলোর ওপর কোন কোন কোয়েশ্চেন আসতে পারে, কী কী কোয়েশ্চেন আসতে পারে, এবং কোন কোন বিষয়ের ওপর তোমরা নজর রাখবে। অর্থাৎ অ্যাসাইনমেন্ট আমরা দেখিনি। অ্যাসাইনমেন্ট এ, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো 3টে কোয়েশ্চেন তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমরা কিন্তু তোমাদের মোবাইল দিয়ে ছবি তুলে নিতে পারো। এই প্রশ্নগুলোর ওপর একটু জোর দিয়ে তোমরা পড়তে পারো এই পিসটা পড়ার জন্য। এবার আমরা নেক্সট অ্যাসাইনমেন্ট 2 নজর রাখছি। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো এখানেও 1, 2, 3 রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, সেটাকে সলভ করতে হবে তোমাদের। আমরা নেক্সট অর্থাৎ অ্যাসাইনমেন্ট 3, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস, সেদিকে নজর রাখছি। 1, ইন্টেন্সলি, 2, ফল্টার্ড, সি 3, প্রেসিংট, 4, কারেজিয়াস, এবং 5, আইডেন্টিটি।
থ্যাংক ইউ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে পড়িয়েছেন এবং অবশ্যই ছাত্রছাত্রীদের এই যে এখন এই স্কুল এবং এই যে ইলেকট্রনিক স্কুলের মাধ্যমে জুনিয়র ক্লাসরুমটা হচ্ছে অবশ্যই সুবিধে হবে। আমরা তাহলে একদম শেষে, আমরা অনুষ্ঠানটা শেষ করার আগে তোমাদের সবসময় জানাই যে আগামীকাল কি পড়াবো সেই বিষয়গুলো জানিয়ে দিই। তোমরা নজর রাখো যে জুনিয়র ক্লাসরুম তোমাদের যে পরের ক্লাস অর্থাৎ ক্লাস 5 এবং ক্লাস 6 মঙ্গলবার দিন 19 তারিখ ঠিক সকাল 10টাতে হবে। পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর জন্য তোমাদের বিষয় হলো গণিত, পঞ্চম শ্রেণীর টপিক হলো চৌবাচ্চায় কত জল আছে দেখি এবং ষষ্ঠ শ্রেণীর টপিক হলো সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। তোমাদের প্রশ্ন আমাদের কাছে তোমরা করতে পারো সোমবার অর্থাৎ আজকে 18 তারিখ দুপুর 1টার মধ্যে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম 9434324078 অথবা ইমেল তোমরা করতে পারো grclassroom2020@gmail.com এ। জুনিয়র ক্লাসরুম মঙ্গলবার অর্থাৎ 19 তারিখ যখন আমাদের অনুষ্ঠান চলবে তখন কিন্তু তোমরা সরাসরি ফোন করতে পারো। দুটো ফোন নাম্বার 03340594020 এবং 03340594023 নাম্বারে ফোন করে তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো। আমরা উত্তর দেবো, শিক্ষক শিক্ষিকারা আমাদের সঙ্গে থাকবেন। যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না আমাদের অনুষ্ঠানের মধ্যে, অবশ্যই banglarshikha.gov.in এ তোমরা সেই প্রশ্নের উত্তর পাবে। জুনিয়র ক্লাসরুমের সঙ্গে থাকো, সঙ্গে রাখো জি 24 ঘন্টা।